আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা সবাই জানি হিজরি নববর্ষ 1446 হিজরি শুরু হয়ে গিয়েছে আজকে 3 তারিখ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা কি সেটা জানি যে এই যে 12টা মাস আমরা গণনা করি সেটা পেলাম কোথায়? কোরআন এবং হাদিসে কি এর কোনো ভিত্তি আছে? অথবা আমরা যেই হিসাব বা গণনা করি ইসলামের দৃষ্টিতে বা কোরআন হাদিসের আলোকে, এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি ইংরেজি হিসাব, নাকি বাংলা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই হিসাব, নাকি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন মুহররম সফর থেকে নিয়ে যুলহজ্জা পর্যন্ত 12টি মাস? এটা আমরা অনেকেই জানি না। কিন্তু এই 12টি মাস আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার সমস্ত মানুষের জীবন গণনা বা দুনিয়ার দিন রাত পার্থক্যর আলোকে এটা আল্লাহ রাব্বুল আলামিনই নির্ধারণ করে দিয়েছেন। সেটা সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বা'দা ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইলাল আখিরিল আয়া। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর বিধান এবং গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি, আসমানসমূহ এবং জমিন সৃষ্টির দিক থেকে। কিন্তু এর কার্যক্রম, এর কার্যকারিতা, এর গণনা, এই মাসগুলার হিসাব নিকাশের কার্যক্রম শুরু হয়েছে আসমান এবং জমিন সৃষ্টির পর থেকে। আর ইন্না ইদ্দাতা শুহুর দ্বারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাচ্ছেন যে এই যে 12টি মাস, সেটাকে পরিবর্তন করার দুনিয়ার কারো কোনো শক্তি নাই। আর এই 12টি মাস তার নির্ধারণ হবে আল্লাহর পক্ষ থেকে চাঁদের সাথে সম্পৃক্ত। চাঁদ 29 হোক 30 হোক, তার সাথে গিয়ে মানুষের এই হিসাবটা করতে হবে। কিন্তু আমরা প্রায়োরিটি দেই ইংরেজি নববর্ষ এবং বাংলা নববর্ষকে। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর বিধান এবং গণনার দিক দিয়ে মাস হচ্ছে 12টি। এই 12টি মাস হবে চাঁদের সাথে সম্পৃক্ত, এবং সেই 12টি মাস কারো কোনো শক্তি নাই কমানো এবং বাড়ানো। আর ফি কিতাবিল্লাহ দ্বারা এখানে আল্লাহ বলেছেন যে রুজে আজল, অর্থাৎ সৃষ্টির প্রথম দিনেই আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে এই 12টা মাস এবং 12টা মাসের গণনাকে লিপিবদ্ধ করে রেখেছেন। আর আসমান জমিন সৃষ্টির পর থেকে তার কার্যক্রম বা কার্যকারিতা সৃষ্টি হয়েছে। আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন, তখন থেকে সেই হিজরি নববর্ষ বা হিজরি সনের গণনা শুরু হয়েছিল, সেটা আমরা সবাই জানি। আর এই যে ক্যালেন্ডার বা যেটা আমরা এই মাস তারিখ দিন নির্ধারণ করি, এই ক্যালেন্ডার আলোকে মাস তার গণনা শুরু হয়েছিল হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। তখন তিনি অর্ধেক পৃথিবী শাসন করতেন। তখন মানুষের সাথে যোগাযোগ করতে, চিঠিপত্র পাঠাতে মানুষকে বিভিন্ন ধরনের বাহনের মাধ্যমে পাঠানো হতো, এবং অনেক সময় এই তারিখগুলা লিখে রাখতে হতো, মনে থাকতো না, স্মরণ থাকতো না। এই জন্য হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে 17 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের 7 বছর পরে হিজরি সনের গণনা যে ক্যালেন্ডার আকারে সেটা বের করা হয়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক পৃথিবীকে শাসন করতেন। তখন থেকে ক্যালেন্ডার শুরু হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন 12টা মাস রুজে আজলের মধ্যেই নির্ধারণ করে রেখেছিলেন। এবং এই 12টা মাসই হচ্ছে আমাদের আরবি মাস, মুহররম সফর রবিউল আউয়াল। আর এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত, এখানে কমানো এবং বাড়ানোর কারো কোনো সুযোগ নেই। তাহলে আসুন আমরা যেন ইংরেজি নববর্ষকে বাদ দেই, বাংলা নববর্ষকে বাদ দেই, আমরা যেন হিজরি নববর্ষ, হিজরতের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে গিয়েছিলেন তখন থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে 12টা মাস নির্ধারণ করে রেখেছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, সেটি হচ্ছে আরবি মাস বা আরবি গণনা। সেই হিসাবে যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।